এই ১৬ বছর পর্যন্ত যত মানুষকে গুম করা হয়েছে ওই আয়না ঘরে রাখা হয়েছে। আমাকে ২০১৭ সালের আগে আমি এয়ারপোর্ট যাচ্ছিলাম মেয়েকে আনার জন্য। আমাকে ৮-১০ জন লোক বহুদিন ধরে ফলো করছিল। আমার গাড়ি ভেঙে আমাকে নিয়ে জোর করে ২টা পিস্তল থেকে আমাকে নিয়ে গেছে এবং আমাকে আয়না করে নিয়ে এসে এখানে রেখেছে। আমি যেহেতু এবং সেইখানে প্রচন্ড নির্যাতন করা হতো লোকদেরকে। কয়েকজন গুটি কয়েক আমাদের পলিটিক্যাল অফিসার যারা সেনাবাহিনীর বাণিজ্য ডুবিয়ে দিয়েছে ডিজিএফআই থেকে তারা স্বার্থন্বেষী কত যে লোক মেরেছে তারা খোদাই জানে। আমার বাসার ঠিক আয়না ঘরের পিছনে ছিল, কারণ ওখানে যাইতাম ওই মসজিদে আমি নামাজ পড়তাম। আপনাদেরকে দেখাচ্ছি, আমি পরবর্তীতে আমার কমেন্টে দিয়ে দেবো বিস্তারিত। এইটা হলো সেই মহিউদ্দিন ফারুকী। এই শোর আমাকে গুম করছে এবং আমার সাথে যারা 5 জন ছিল তাদেরকে নিজ হাতে গুম করছে। মহিউদ্দিন ফারুকী 2018 সালে র‍্যাব 2 এর কোম্পানি কমান্ডার, পরবর্তীতে পুলিশ সদর দপ্তরের সাপ্লাই শাখার এআইজি ছিল। আপনারা এর লিখে রাখবেন এবং এর ব্যাপারে আপনারা অবশ্যই তো অ্যাকশন নেবেন যারা মানবাধিকার কর্মী এবং যারা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই সেই আয়না ঘর, যেই ভয়ানক ঘরে 2016 সাল থেকে অদ্য পর্যন্ত প্রায় 16 বছর ধরে খুনি সরকার হাসিনার মাধ্যমে এবং সেনাবাহিনী, ডিআইজি আরো অন্যান্যর মাধ্যমে যত গুম হয়েছে, সকল গুমকৃত মানুষদেরকে এই আয়না ঘরে যেন একটা কবরের মতো রাস্তা, যেটাকে টানেল মতো বানিয়ে এই আয়না ঘরে গুম করেছিল। অনেকে 10 বছর, 8 বছর, 9 বছর পার হওয়ার পরেও তার সন্ধান মিলছে না। এখন যখন আয়না ঘরের সন্ধান পাওয়া গেল, তখন তার আত্মীয় স্বজনেরা সকলেই এই আয়না ঘর হুঁজ নিতে শুরু করলো। অনেককে হুঁজ এখানে পেয়ে গেল, কিন্তু দুঃখের বিষয় আপনাদেরকে দেখানো হয়েছে যে অনেক কঙ্কাল এই আয়না ঘরে পাওয়া গিয়েছে, যা শত শত হাজার মানুষের কঙ্কাল। আল্লাহ সকলকে বেহেশত নসিব করুন। এই যে দেখেন এই ভয়ানক দৃশ্যগুলো, কার চোখে পানি আসবে না? এত বড় নির্মম ইতিহাস আর পূর্বে বাংলাদেশে হয়েছে কি জানি না। এই আয়না ঘরে শুধু গুমকৃত মানুষকে অনর্থক কষ্ট দিত। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বললেই বা কোনো লেখালেখি করলেই তাদেরকে গুম করে নেওয়া হতো, যা আপনাদেরকে আমি পূর্বেও দেখিয়েছি। তাদের মুখের জবান থেকে যারা বিদেশে যাবে, বিদেশে রাত্রে তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আয়না ঘরে আটকে রেখেছে। ভালো লাগলে অবশ্যই মন্তব্য করুন।